আজ আমি বানাবো গ্রেভি মোমো। কতটা সহজভাবে এই গ্রেভি মোমো বানানো যায় দেখে নিন। এখানে আমি চায়ের কাপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। সাথে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখিয়ে নেব। আমি কর্নফ্লাওয়ারটা এই কারণে ব্যবহার করেছি, অনেক সময় মোমো বানিয়ে রেখে দিলে ভেঙে যায়, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প একটু নুন আর রিফাইন অয়েল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। গরম জল দিয়ে এটা আমি মাখিয়ে নেব। আমার মোমোর ডো রেডি হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে সাইড করে রেখে দিলাম। এখানে আমি 250 গ্রাম চিকেন পেস্ট নিয়ে নিলাম। সাথে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নেব। একদম ফাইন চপ করে নেব। পেঁয়াজ রেডি হয়ে গেছে, আমি চিকেনের উপর দিয়ে দিলাম। সাথে আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিলাম। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন। টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। চায়ের কাপের হাফ কাপ ধনেপাতা কোচানো ছিল, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আরও একবার মাখিয়ে নিলাম। যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেই ময়দার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এগুলো কাটা হয়ে গেছে, ওখান থেকে একটা নিয়ে আমি বানিয়ে দেখিয়ে দেব। চিকেনটা একটা সাইডে দিয়ে দিলাম। দিয়ে একটু জল ব্রাশ করে দিলাম চারিদিকে, যাতে খুলে না যায়। এবারে একটা সাইড উল্টে দিলাম, ধারগুলো একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। দেখুন 2টো মুখে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে দিলাম। খুবই সহজভাবে এই মোমোর শেপটা বানিয়ে নিলাম। যারা নতুন মোমো বানাচ্ছেন তারা এইভাবে বানিয়ে নিন, দেখবেন কতটা সহজভাবে বানানো যাচ্ছে। একই পদ্ধতিতে আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম। এখন আমার সব মোমোগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। ওভেনে বসিয়ে দিয়েছি। এখানে আমি ছিদ্র করা একটা পাত্র নিয়েছি, তাতে তেল ব্রাশ করে দিলাম। তার উপরে মোমোগুলো দিয়ে দিলাম। জলের উপরে বসিয়ে দিলাম। উপর থেকে রিফাইন অয়েল ব্রাশ করে দিলাম। ঢাকাটা বন্ধ করে হাই হিটে আমি 15 মিনিট স্টিম করে নেব। তখন এখানে একটা আমি সস বানিয়ে নেব। আমি চায়ের কাপে 1.5 কাপ জল দিয়ে দিলাম। তাতে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এর জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে দেখুন 15 মিনিট হয়ে গেছে, মোমোগুলো স্টিম করা হয়ে গেছে, ফুলে কতটা বড় হয়ে গেছে। নামিয়ে নিলাম। ওভেনে কড়া বসিয়েছি। কড়াতে আমি 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। সাথে কোচানো রসুন 1 টেবিল চামচ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কালারটা জাস্ট চেঞ্জ হয়ে গেলে ওই সসটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সমানে নাড়তে থাকবো। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। সয়া সসে নুন আছে দেখে আপনারা সেই বুঝে নুন দেবেন। আমার গ্রেভিটা কত ঘন হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখান থেকে গ্রেভিটা তুলে আমি মোমোর উপরে এইভাবে দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। আমার রান্নাটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।